বিশ্ব সভ্যতাকে তুড়ি মেরে মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। মনে হচ্ছে তাদেরকে থামানোর কেউ নেই, পাখির মতো উঠছে মানুষ। মর্মান্তিক এই দৃশ্য নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর নতুন গতিতে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। বিমান হামলার তীব্রতায় ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে এভাবে শূন্যে উড়ে আবার মাটিতে পড়ে যাচ্ছে মানুষ। ১.৫ বছরের ইসরায়েলি আগ্রাসনে ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনের মৃত্যু। আর সেই নির্মম ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজ সোচ্চার পুরো বিশ্ব। গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাক দেয় দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন। ৭ এপ্রিল সোমবার বিশ্বজুড়ে এই অবরোধ পালন করা হয়। গাজায় ক্রমাগত ইসরায়েলি হামলার মধ্যেও নিশ্চুপ মধ্যপ্রাচ্যের আরব শেখরা। কিন্তু গাজাবাসীর জন্য কাঁদছে মার্কিনিরা। তাই হাজার হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে গাজাবাসীর সমর্থনে মিছিল হয়েছে। ওই মিছিলে ইসরায়েলি হামলা এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের নিন্দা জানানো হয়। ফিলিস্তিনি পতাকা ও গাজায় গণহত্যা বন্ধের প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করে মার্কিনিরা। এ সময় গাজাকে বাঁচতে দাও এমন স্লোগানও ওঠে। গেল ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনিদের নামের তালিকা সংবলিত একটি বড় ব্যানারও দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে বাক স্বাধীনতা দমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাজারো বিক্ষোভকারী। এই বিক্ষোভটি ছিল ২০২৩ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় প্রতিবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন, আরব, মুসলিম সহ নানা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এই বিক্ষোভে যোগ দেন। প্রতিবাদকারীরা মার্কিন সরকারের ইসরায়েলের প্রতি অটুট সমর্থন এবং ফিলিস্তিনে ক্রমাগত হামলার পরিপ্রেক্ষিতে তীব্র সমালোচনা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইসরায়েলের চরমপন্থী সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সেই সঙ্গে ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের দাবি জানান। বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল ফিলিস্তিনের অধিকার সমর্থনকারী শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করা। প্রতিবাদকারীরা রাস্তার পাশে বিভিন্ন রঙের জুতা সাজিয়ে রাখেন, যা গাজার নিহত হাজারো শিশুর প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ফিলিস্তিনের ভুক্তভোগীদের নাম লেখা একটি বিশাল ব্যানারও প্রদর্শন করা হয়, যা আন্দোলনের শক্তি এবং চেতনা আরও শক্তিশালী করে। এটি শুধু ওয়াশিংটন ডিসিতেই নয়, বিভিন্ন মার্কিন শহর ও ইউরোপীয় শহরেও অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল ডে অফ অ্যাকশনের অংশ হিসেবে এসব প্রতিবাদে ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্য নীতি এবং গাজার গণহত্যার বিরুদ্ধে সশক্ত আওয়াজ তোলেন অংশগ্রহণকারীরা। বিশ্বব্যাপী এই আন্দোলনের মাধ্যমে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের ভুক্তভোগীদের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান ও স্থল হামলার প্রতিবাদে মরক্কোর রাজধানী রাবাতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। গত কয়েক মাসের মধ্যে এটি মরক্কোয় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। তারা ইসরায়েলের পতাকা পদদলিত করেন এবং হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন। অনেকের হাতে ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবি সংবলিত পোস্টার, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও যুক্ত ছিল। গত মাসে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল তীব্র হামলা শুরু করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হন। মরক্কোর বিক্ষোভকারীরা এসব হামলার তীব্র নিন্দা জানান। মরক্কোর বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, গাজায় ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন বর্বরতাকে উস্কে দিচ্ছে। তারা ট্রাম্পের সেই প্রস্তাবেরও নিন্দা জানান, যেখানে গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের জোরপূর্বক উপত্যকা থেকে স্থানান্তরের কথা বলা হয়েছে। আরব দেশগুলোও এই পরিকল্পনাকে জাতিগত নির্মূলের ছক হিসেবে বর্ণনা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের উপর দমন পীড়নেরও নিন্দা জানান বিক্ষোভকারীরা। তারা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। গাজা এখন যেন এক মৃত্যুর উপত্যকা। কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয়। নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি, গণহত্যা শব্দটিও সেখানে এখন যেন খুব হালকা বলেই মনে হয়। আর এই গণহত্যার প্রতিবাদে পুরো বিশ্বের মুসলিমরা যখন সোচ্চার হয়েছেন, তখনও আরব শেখরা রয়েছেন চুপ।